সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। এক সময় ছিল এমন একটি গ্রাম যেখানে ছিল গহীন অরণ্যের এক জঙ্গলের মধ্যে এক চালাক শিয়াল। তার নাম ছিল রাজু। রাজু কেবল বুদ্ধিমানই নয়, সাহসীও ছিল, যা তাকে অন্য সব প্রাণীদের মধ্যে আলাদা করে তুলেছিল। রাজু বনের গভীর পথে হাঁটছিল। আজকাল খুব বেশি খাবার পাওয়া যাচ্ছিল না, আর রাজুর পেটও বেশ ক্ষুধার্ত ছিল। কিন্তু তার সামনে ছিল এক নতুন দুশমন, কুট্টু কুমির, যে ছিল তার অতি পুরনো শত্রু। কুট্টু আগে থেকেই রাজুকে বহুবার ফাঁদে ফেলতে চেয়েছে, কিন্তু রাজু যে কোনো পরিস্থিতিতে তার বুদ্ধি দিয়ে পালিয়ে যেত। কিন্তু আজ রাজু জানতো যে কুট্টু কিছু না কিছু করতে চাইছে। রাজু পুকুরের দিকে পা বাড়াতে শুরু করলো। হঠাৎ তার চোখে পড়ল কুট্টু কুমির। সে পানিতে বসেছিল। তার চোখ ছিল একদম রাজুর দিকে, যেন সে রাজুকে জানিয়ে দিচ্ছিল আজকের দিনটি অন্য দিনের মতো হবে না। কুট্টু এখানে আছে বুঝতে পারছি। সে আবার আমার পিছু নিয়েছে, আর সে জানে আমি তাকে ছাড়বো না। তবে আজকের পরিস্থিতি আগেই আন্দাজ করেছিলাম। আমি জানি সে আজ আমাকে একদম ধরে ফেলতে চায়। এমনই হয়তো মনে করছে। এবার তাকে আমি আর পালাতে দেব না। কিন্তু না, আজ আমি তাকে একটা ভিন্ন চ্যালেঞ্জ দেখাবো। আমি আর সাধারণ শিয়াল নই, আমি রাজু, একটা বুদ্ধিমান সাহসী শিয়াল। আমি জানি আমার বুদ্ধি আজ আমাকে সাহায্য করবে। তার শক্তির সাথে আমি আজ খেলাটি ঘুরিয়ে দেব। আজ কুট্টুকে আমি এমন কিছু দেখাবো যে সে কখনো কল্পনাও করেনি। আজকের দিনটা তার জন্য ভিন্ন হবে, কারণ আমার কাছে শক্তির চেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি। রাজু ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে চলে, কুট্টুর অবস্থান লক্ষ্য করে। পুকুরের তীরে দাঁড়ানো কুট্টুর বিশাল দেহে তার ভয়ঙ্কর দাঁতগুলো ঝলমল করছিল, যেন সে রাজুকে কোনো রকমে শিকার করতে চাচ্ছিল। কুট্টু জানতো রাজু যদি একবার কিছু বলে, তাহলে রাজু কিছু না কিছু কৌশল বের করে তাকে পরাস্ত করবে। তার সাথে যতবারই লড়াই হয়েছে, রাজু তার বুদ্ধি দিয়ে সব সময়ই পরাজিত করেছে। তবে আজ কুট্টু ঠিক মনে করেছিল যে রাজু হয়তো কোনো কিছুই বলবে না, সে হয়তো নীরব থাকবে, আর কুট্টু সুযোগ পাবে তাকে ধরতে। কিন্তু কুট্টু ছিল একেবারে ভুল। আজ রাজু একদম আলাদা কিছু করবে। রাজু জানতো কুট্টু তার শক্তির উপর গর্বিত, কিন্তু তাকে সে জানিয়ে দেবে বুদ্ধির জোর শক্তির চেয়েও অনেক বেশি, শক্তির থেকেও শক্তিশালী। আহ রাজু, তুমি তো এখানে বেশ সাহসী হয়ে গেছো, তাই না? এতদিন তো শুনেছি তুমি যে বনের সবচাইতে বুদ্ধিমান শিয়াল, কিন্তু আজ তো আমি দেখছি তুমি একটু বেশি সাহসী হয়ে গেছো। আর আমি তো ঠিক তোমাকে এখানেই খুঁজে পেয়েছি। মনে হচ্ছে তোমার মাঝে কিছুটা অহংকারও এসে গেছে, তাই না? তুমি তো এক সময় চুপচাপ থাকো আর অন্যদের বুদ্ধি দিয়ে পথ দেখাও, কিন্তু আজ তো মনে হচ্ছে তুমি একেবারে বদলে গেছো। কিন্তু রাজু, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আজও বুদ্ধি দিয়ে পালাবে, কিন্তু না রাজু, আজ আমি তোমাকে আর পালাতে দেব না। আজ আমি তোমাকে খেলার জন্য একটা সুযোগ দিচ্ছি। দেখে নেই তুমি কিভাবে বেরিয়ে আসো। আজ তোমাকে খেলতে হবে। তবে তুমি কি জানো খেলাটা কখনো তোমার পক্ষে যাবে না। আমি তো সব সময়ের মতো তোমাকে চূড়ান্তভাবে হারিয়ে দেব। হ্যাঁ, খেলতে চাও? তবে কুমির ভাই, তুমি তো জানো আমি খুব একটা খেলাধুলা পছন্দ করি না। আমার খেলা হলো বুদ্ধি আর কৌশল। শক্তির খেলা আমি কখনো খেলিনি, আর খেলবো না। তবে তোমার দাঁতগুলো কিন্তু বেশ ভালো। সেগুলো যে খুব সুন্দর তাতে কোনো সন্দেহ নাই। দেখি তো
একটু নতুন করে পরীক্ষা করে দেখি তো। তোমার দাঁতগুলো যদি এতটাই ধারালো হয় তাহলে ভাবছি একটা পাথর চিপে দেখলেই তো জানবো আসলে এগুলো কতটা শক্তিশালী। কুমির ভাই, যদি তুমি সত্যি সেই শক্তি নিয়ে কিছু প্রমাণ করতে চাও তাহলে আজ একটু পরীক্ষা করে দেখতে হবে। হাহ, আমার দাঁত পরীক্ষা করতে চাও রাজু? তুমি কি জানো রাজু আমি কতটা শক্তিশালী? আমার দাঁত একেবারে পাথরের মতো শক্ত। আর তুমি জানো এই পাথর তো কিছুই না। তুমি যতই চালাক হও, যতই আমার বিরুদ্ধে বুদ্ধি খাটাও, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আজকের দিনটা আমার জন্য একদম মজাদার হবে। তুমি চাইলে পরীক্ষা করতে পারো, কিন্তু মনে রেখো শেষ হাসি আমারই হবে, কারণ শক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। আজ তোমাকে শুধু দেখিয়ে দেব শক্তির সামনে বুদ্ধি তেমন কিছুই না। তুমি যতই বুদ্ধি খাটাও আমি তোমার সব কিছু চূর্ণ চূর্ণ করে দেব। আজ আমি তোমার চ্যালেঞ্জে জিতবই। আর তুমি জানো কুমির কখনো হারে না। এখনই পরীক্ষা করা যাক কুমির ভাই। তবে আমি ভাবছি কিভাবে বুঝবো যে তোমার দাঁতগুলো আসলে এতটা শক্তিশালী যেমন তুমি বলছো। তুমি তো বলছো তোমার দাঁত পাথরের মতো শক্ত, কিন্তু আমি তো কখনো দেখিনি। তুমি যদি এতটাই শক্তিশালী হও তাহলে নিশ্চয় তুমি আমার চ্যালেঞ্জে হারবে না। সুতরাং আজকেই আমাদের এই দ্বন্দ্বের শেষ কথা হবে। তুমি যদি শক্তিশালী হও তাহলে আমি একবারেই মেনে নেব, কিন্তু যদি কিছুতেই পার না পারো তাহলে বুঝবে শক্তির সাথে বুদ্ধির যে পার্থক্য সেটা অনেক বড়। তুমি যখন এতটা গর্বিত আর আমার বুদ্ধিকে উপেক্ষা করছো তখনই বুঝতে হবে তুমি শক্তির ওপর নির্ভর করছো, কিন্তু আমার কাছে রয়েছে সেই জাদুকরী বুদ্ধি যা তোমার শক্তিকে হারিয়ে দেবে। আজ তুমি জানবে সত্যিকার শক্তি কি। রাজু তখন একদম চুপচাপ কুট্টুর দিকে তাকিয়ে তার মাথায় এক নতুন চিন্তা করছিল। সে কিছুটা সময় নিল আর তারপর তার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল, যেন সে আগে থেকেই জানতো কিভাবে এই পরিস্থিতি সামলাতে হবে। তার চোখে এক ধরনের বিশ্বাস ছিল। এটা ছিল না কোনো চালাকি, বরং এটি ছিল তার চূড়ান্ত বুদ্ধির পরীক্ষার মুহূর্ত। সে কুট্টুর দিকে তাকিয়ে শান্তভাবে বলল, দেখো কুট্টু, আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। তুমি তো অনেক শক্তিশালী আর তোমার দাঁতও প্রচন্ড ধারালো, তাই না? তাহলে এই বড় পাথরটা দেখো। তুমি যদি তোমার শক্ত দাঁত দিয়ে এই পাথরটি চিপে দেখো তাহলে আমি সত্যি মেনে নেব তোমার দাঁত সত্যি অনেক শক্তিশালী। তবে যদি তুমি এই পাথরটা ভেঙে ফেলতে পারো তাহলে আমি আর তোমার শক্তি ও ক্ষমতা সম্পর্কে কোনো সন্দেহ রাখবো না। তবে যদি তুমি সফল হও তাহলে আমার কাছে থাকবে পূর্ণ সম্মান। কিন্তু মনে রেখো পাথরটা শুধু শক্ত নয়, এতে অনেক চ্যালেঞ্জও রয়েছে। তুমি পারবে তো? ওহ, এই তো তুমি ভাবছো আমি পারবো না, তাই না? ঠিক আছে রাজু, তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছো আর আমি সেটা গ্রহণ করছি। তোমার এই কথা শুনে আমার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। এখন তুমি দেখবে যে আমি কেবল শক্তিশালী নই, আমার দাঁত আর বাহু দুটোই অসাধারণ শক্তিশালী। আমি তো বলি পাথর কিছুই না, আমি মুহূর্তেই এটা ভেঙে ফেলবো। তুমি যতই চালাক হও, তুমি যতই কৌশল করো, আমি কিন্তু তুমি কি ভাবো সেটা আমি জানি। আর তোমার এই চ্যালেঞ্জ নেওয়ার পর আমি তোমাকে একেবারে প্রমাণ করে দেখাবো শক্তি কিভাবে সবকিছু চুরমার করে দেয়। এখন দেখো, পাথরটা ভেঙে আমি তোমার বুদ্ধির ধ্বংস করে দেব। এই বলে কুট্টু তার দাঁত দিয়ে সজোরে পাথরের ওপর কামড় বসিয়ে দেয়। কিন্তু পাথর শক্ত হওয়ায় পাথরটির কোনো ক্ষতি হয় না, কিন্তু কুট্টুর ওপর এবং নিচের চোয়ালের সবগুলো দাঁত ভেঙে যায়।
কুট্টু ব্যথায় ছটফট করতে থাকে। ধোকা না কুমির ভাই, এটা ছিল তোমার জন্য একটি শিক্ষা। তুমি যেমন বড় শক্তির দিকে ঝুঁকলে, তেমনি বুদ্ধির শক্তির দিকে একবারও ভাবলে না। তুমি ভাবলে শুধুমাত্র শক্তি দিয়ে সব কিছু জেতা যাবে, কিন্তু কখনো কি ভেবেছিলে শক্তির পাশাপাশি বুদ্ধিরও একটা বড় ভূমিকা থাকে? তুমি শক্তির খোঁজে ছুটলে, কিন্তু মনে রেখো শক্তির পেছনে ছুটলে কখনো কখনো বিপদ আসে। আজ তোমার দাঁতের শক্তি কিছুই নয় যখন তার কাছে বুদ্ধি দাঁড়ায়। তুমি যদি একটু ধৈর্যশীল হতে, যদি একটু গভীরভাবে চিন্তা করতে, তাহলে হয়তো তুমি পাথরটা ভেঙে ফেলতে পারতে না। আর আজ তুমি যে ব্যথায় কাতরাচ্ছ সেটা হয়তো হতো না। হ্যাঁ কুমির ভাই, এমন শিক্ষা একবারই নিতে হয়। আর যদি তুমি জানো শক্তির পাশাপাশি যদি বুদ্ধি থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না। কুট্টু নিজের ভাঙা দাঁত আর ব্যথায় কাতরাতে কাতরাতে একেবারে ধীরে ধীরে পুকুরের তীরে চলে গেল। তার মুখে ছিল পরাজয়ের ছাপ, আর তার গর্ব ভেঙে গিয়েছিল। তার সামনে ছিল হার, আর রাজুর সামনে ছিল বিজয়। কুট্টু জানতো যে শক্তির পেছনে ছুটে গিয়ে নিজেকে অযথা বিপদে ফেলেছে। রাজু তার বুদ্ধির মাধ্যমে শুধু কুট্টুকে পরাজিত করেনি, বরং বনের প্রতিটি প্রাণীকে একটা বড় শিক্ষা দিয়েছে। শক্তি সব সময় জিততে পারে না, কিন্তু বুদ্ধির শক্তি সব শক্তির চেয়ে বড়।